পাকিস্তানের ইন্ডিপেন্ডেন্স ডে 14ই আগস্ট। এবারে এই 14ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ওরা কিন্তু ভীষণ খুশি থাকে, আর সেই খুশিতে এক্সাইটেড হয়ে গিয়ে মানে এমন সব কথা বলে বসে যেটা দুনিয়ার জন্য ভীষণ হাস্যকর হয়ে দাঁড়ায়। যেমন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, তিনি এই দিন একটা ভাষণ দিতে গিয়ে এটা বলেছেন যে 4% হিন্দু যে পাকিস্তানে রয়েছে তাদেরকে যে পাকিস্তান সহ্য করে নিচ্ছে এটাই বড় ব্যাপার। তাই এই যে জারদারি, ইনি পাকিস্তানে কিন্তু মিস্টার 10% নামে ভীষণ বিখ্যাত। বিখ্যাত বা নাকি কুখ্যাত সেটা পাকিস্তানিরাই বলতে পারবে। তার কারণ হচ্ছে যে পাকিস্তানে যাই প্রজেক্ট হোক না কেন এর 10% কাটমানি লাগবে। এবারে সেখান থেকে 4% হিন্দুদেরকে পাকিস্তান সহ্য করে নিচ্ছে এইটা নিয়ে যে কথা বলেছে এইটা কিন্তু ভুল। এই রিপোর্টটা ভুল বলেছে। একটা হতে পারে যে এইটা যে আগে 10% খেত এখন 4% হয়ে গেছে, কারণ মধ্যিখানের 6% আবার আসিফ মনির খেয়ে নিচ্ছে। আগে হয়তো আর একটু বেশি পেত, এখন সেটা পারছে না, সেই রাগ থেকেই কি এই কথা বলেছে। তার কারণ পাকিস্তানের যে লাস্ট সেন্সাস হয়েছে 2023-এ জনগণনা, সেখানেই কিন্তু পাকিস্তানি তারাই রিপোর্ট দিয়েছে যে এই মুহূর্তে পাকিস্তানে হিন্দুর সংখ্যা এখন আর রয়েছে 2%-এর একটু বেশি। যেটা 1947-এ ছিল 14 থেকে 15%, সেটা এখন এসে 2%-এ দাঁড়িয়েছে। তা এখন হিন্দুরা তো হিন্দুদেরকে সহ্য করে নিচ্ছে, এটা খুব বড় ব্যাপার। তার মানে অ্যাটলিস্ট পাকিস্তানে যে মুসলমানরা রয়েছে তাদেরকে এরা ভালোভাবে সহ্য করে নিচ্ছে, নাকি পাকিস্তানে মুসলিমরাই এদেরকে সহ্য করতে পারছে না। সেইটা মানে কি আদতে হচ্ছে তার জন্য কয়েকটা আপনাদেরকে এক্সাম্পল দেবো, সেটা দেখলে আপনাদের ভালো লাগতে পারে বলেই আমার মনে হয়। যেমন ধরুন, প্রথমেই পাকিস্তানে একটা সার্ভে হয়েছে, সেই সার্ভেতে দেখা গেছে যে মোটামুটি প্রত্যেক 3 জনের মধ্যে একজন, প্রায় 37 to 40% পাকিস্তানি, তারা সুযোগ পেলেই পাকিস্তান থেকে পালিয়ে যাবে। এইরকম একটা সার্ভেতে কিন্তু রিপোর্ট বেরিয়ে এসছে। আচ্ছা, তারপরে তারা যে এই যে পাকিস্তানিরা তারা এখান থেকে যে পালিয়ে ইউরোপ অব্দি পৌঁছতে চাইছে, এর জন্য তারা নিজেদের লাইফকে রিস্কের মধ্যে দিয়ে দিচ্ছে নানান ইললিগ্যাল পথে, সমুদ্র, আকাশ, টানেল দিয়ে, যে মাটি খুঁড়ে, যেভাবে হোক, হামাগুড়ি দিয়ে হোক, এরা চায় কোনোভাবে ইউরোপ পৌঁছে যেতে। ইউরোপের জন্য কিন্তু পাগল হয়ে রয়েছে। ফলে পাকিস্তানি মুসলমানদের যদি এই যে যারা বুড়ো কিছু রয়েছে, যারা আর কি এই যে প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে কি ফিল্ড মার্শাল, প্রাইম মিনিস্টার, এরা সব যদি পাকিস্তানি মুসলিমদের এত ভালোই বাসে, তাহলে পাকিস্তানি মুসলিমরা তারা পালাতে চায় কেন পাকিস্তান থেকে? এইটাই এই কাকুকে আমার একটা প্রশ্ন করার আছে। আচ্ছা, এখানেই শেষ না, কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে জানেন। ঘটনাটা হচ্ছে যে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, এটা ওরা বলে ইন্টারন্যাশনাল, কিন্তু এই পাকিস্তান থেকে ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইট যায় না। তার কেন যায় না সেটাও আমি বলছি। এই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি প্লেন তার একটা অন্য দেশে গিয়েছিল। এবারে সেখানে গিয়ে সে মহাবিপদ, প্লেনের পাইলট সহ যত ক্রু মেম্বাররা ছিল তারা সবাই গায়েব। এবার প্লেন ওখানে দাঁড়িয়ে রয়েছে, প্লেন কে নিয়ে পাকিস্তানে ফেরত আসবে তার কোনো ঠিকানা নেই। মানে পাকিস্তানিরা যারা একটু মানে আর কি পড়াশোনা জানা লোকজনরা রয়েছে, তারা মানে যারা পাইলট টাইলটও হয়, তারাও কিন্তু কোনোভাবে যদি বাইরে একবার যেতে পারে তারা আর কেউ পাকিস্তানে ফিরতে চায় না। আচ্ছা, এত ভালোবাসা থাকলে এরা ফিরতে চাইছে না কেন, এটাই বুঝতে পারছি না। আচ্ছা, এবারে পাইলটরা যে পাকিস্তান যে পাইলটের যে লাইসেন্স দেয়, এই কয়েকদিন আগে ইউএন থেকে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, পাকিস্তানকে বলে দিয়েছে একদম পরিষ্কারভাবে যে ভাই তুমি আর কোনো পাইলটের লাইসেন্স দেবে না, ওটা স্টপ করো। তার কারণ হচ্ছে তুমি বন্দুক, বোমা এইগুলো সব ভালো তুমি চালাতে পারো, এই ভালো শিক্ষা এগুলোকে দিতেও পারো, কিন্তু ফাইলটের শিক্ষা তোমার দ্বারা হবে না। এবারে এই যাদেরকে তুমি পাইলট বলে পাঠাচ্ছ, আদৌ এরা জঙ্গি নাকি এরা ভিখিরি কেউ জানে না। ফলে কোথাকার প্লেন কোথায় গুঁজে দেবে কোনো ঠিক ঠিকানা নেই। ফলে সেই কারণে পাকিস্তানকে বারণ করেছে যে ভাই তুমি লাইসেন্স দেবে না। আচ্ছা, এবার ধরুন ইউরোপ হলো, ভারত তো খারাপ বাদ দিন, আর ভারতের হিন্দুরা তো আরও খারাপ, ও একেবারে ওদেরকে কথা বাদ দিন। এইবার আসুন সবচেয়ে পাকিস্তানের যে বন্ধু দেশ, মানে যার সঙ্গে ডিফেন্স প্যাক্ট হয়ে গেছে, এই কয়েকদিন আগে একটা কি মক্কা কি একটা এগ্রিমেন্ট হয়েছে, এইসব যে হয়েছে, মানে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে ভালো দোস্তি। সেই সৌদি আরব পাকিস্তানিদের ওখান থেকে সৌদি আরবে থাকতে দিচ্ছে না, পাকিস্তানে সব ফেরত পাঠাচ্ছে। তার কারণ সৌদি আরব পর্যন্ত পাগল হয়ে গেছে যে এত ভিখিরি, মানে পাকিস্তান থেকে দলে দলে ভিখিরি সব যাচ্ছে বা সৌদি আরবে ভিক্ষে করতে। এবার সৌদি আরব একটা পয়সাওয়ালা জায়গা, একটা দুর্দান্ত ব্যাপার, সারা পৃথিবীর লোকজন আসছে সেখানে, একটা মানে একটা
পাগলামি করা ব্যাপার রয়েছে, পয়সাওয়ালা দেশ, সেখানে মাঠে ঘাটে রাস্তায় সিনেমা হলে বাজারে কোথাও ছাড় দিচ্ছে না, যেখানেই দেখা যাচ্ছে পাকিস্তানিরা বিক্রি করছে। ফলে সৌদি আরব পর্যন্ত এদেরকে পাঠিয়ে দিচ্ছে বা পাকিস্তানে। ইউএই এটাও একটা মুসলিম কান্ট্রি, ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে পাকিস্তানের, বলে ভিসাই দেবো না, পাকিস্তানিরা যেন এখানে নাই আসে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। তা কাকুকে আমার এটাই প্রশ্ন যে হিন্দুরা তো বাজে, হিন্দুদেরকে আপনারা সহ্য করে নিচ্ছেন, সেখানে এই যে উক্তিগুলো আপনাদের থেকে আসে এর থেকে বোঝা যায় যে মাইনরিটিদের ওখানে কি অবস্থা, এটা তো একটা আলাদা প্রশ্ন। কিন্তু যে পাকিস্তানিরা রয়েছে যাদেরকে বা আপনারা মানে পাকিস্তানি মুসলমান যারা রয়েছে তাদেরকে তো আপনারা এত ভালোবাসেন, তারপরও আপনাদেরকে ছেড়ে এরা পালাতে চাইছে কেন? এই প্রশ্নটার কিন্তু উত্তর দয়া করে কাকুকে আমি দিতে বলবো, যে কাকু যদি দেন তাহলে পরে তো ভালো হয়। কিন্তু সবশেষে একটা কথাই বলবো যে দেখুন, আপনারা কাকে সহ্য করছেন না করছেন সেটা তো পরের কথা। এই দুনিয়া যে আপনাদের মতো একটা লেচ্ছ এদের যে সহ্য করে যাচ্ছে এখনো, সেটাও ওই ইউরোপ আমেরিকার দয়াতে, কারণ ওরা আপনাদেরকে ইউজ করে, তার জন্য কিন্তু আপনারা এখনো বেঁচে আছেন। ফলে যেদিনকে ওরা আর বুঝবে যে আপনাদেরকে নিয়ে আর ইউজ করা যাবে না, কারণ আপনাদের তো কটা টুকরো হবে কোনো ঠিক ঠিকানা নেই, ফলে যখন ওরা দেখবে যে আর আপনাদের ইউজ করা যাবে না, তখন কিন্তু আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। তখন আপনাদের মুখ থেকে কি বাক্য বেরোবে সেটা কিন্তু সত্যি দেখার বিষয় হবে। তবে একটা কথাই বলি যে এত মনে হিংসা, এত বিদ্বেষ নিয়ে আপনারা বেঁচে আছেন কি করে? তাই আমাদের একটাই আশা যে এই পাকিস্তান নামক দেশটা যদি আর এই দুনিয়ায় না থাকে তাহলে সত্যি এই পৃথিবীতে শান্তি আসবে। তার কারণ নিজেদের ইন্ডিপেন্ডেন্স যেতে তারা তো নিজেদের কথা বলবে, প্রত্যেকটা দেশ তার নিজের কথা বলে, তার কি বিচার সেই নিয়ে কথা বলে। আপনারা শুধুমাত্র ভারতবর্ষ এতদিন ধরে, আর এইবারে একদম পিন পয়েন্ট করছেন হিন্দুদেরকে নিয়ে। এটা কিন্তু সত্যিই খুব ইন্টারেস্টিং, আর সেখান থেকে আপনাদের যে দৈন্যদশা সেটা আরও প্রকট হয়ে আসে।